শীতে ঢুকলেই পারে। এই যে আমরা ডাল খেয়েছি, ডাল খেয়ে আমরা কোথায় রাখবো? ডাস্টবিন। যদি ডাস্টবিন না থাকে তাহলে কোথায় রাখবো? যদি ডাস্টবিন আশেপাশে না থাকে, রাস্তা দিয়ে থাকছি, তাহলে কোথায় রাখবো? আমরা হাতে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত ডাস্টবিন না পাওয়া যায়। হ্যাঁ, সাদা এরপরে অন্য সাইড যাই। রেখে দেন আপনি, আর রেখে দেন। আমার ভাই সামনে টান ধরে দিয়ে টান ধরে এই গাছটার যত্ন কে নিবে? তুমি নিবা, প্রত্যেকদিন এসে পানি দিবা। ময়মনসিংহ ঘুরতে আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন সানডে নামে অভিযান আজকে থেকে পরিচালিত হবে প্রত্যেক রোববার। আমরা চাই যে আমাদের সামাজিক মূল্যবোধের যে উত্তম চর্চাগুলো আছে সেটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি বাচ্চাদের কাছ থেকে শুরু হোক। আমরা এর মাধ্যমে তাদের প্রাত্যহিক জীবনে যেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারে সেটাও আমরা তাদেরকে শিক্ষণ পদ্ধতিতে শিক্ষা দিচ্ছি। এছাড়াও আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে পরিবেশ ক্লাব গঠন করে স্যানিটেশন অ্যাম্বাসেডর করব, যাদের মাধ্যমে এই স্যানিটেশন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে একটি কমিটি করেছি। সেই কমিটি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করবে এবং পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসেবে প্রতি মাসে একটি বা দুইটি প্রতিষ্ঠানকে আমরা স্বীকৃতি দেওয়া শুরু করব। এছাড়াও আমরা সমাজের অন্যান্য অংশীজন যারা স্বেচ্ছাসেবী দল আছে তাদেরকেও সম্পৃক্ত করে এই পরিচ্ছন্নতা কর্মকাণ্ড পরিচালিত করছি। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন গ্রুপ, সমবায় অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সমবায় গ্রুপ, তাদেরকে এক একটি এলাকা, এক একটি রাস্তা, এক একটি হাট বাজার তাদেরকে দায়িত্ব দিয়ে আমরা এই পরিচ্ছন্নতা কর্মকাণ্ড একযোগে পরিচালিত হবে। আমরা শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত করছি। রোববার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন সানডে নামে অভিযান পরিচালিত করছি। সব মিলে আসলে আমরা চাই ক্লিন ময়মনসিংহ একটা সামাজিক আন্দোলনে পরিণত হোক, যাতে করে আমরা বাংলাদেশে ময়মনসিংহে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে, পরিচ্ছন্ন ময়মনসিংহ হিসাবে পরিচিত করতে পারি।